বারে বারে খবরের শিরোনামে মুর্শিদাবাদ। এবার রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকল এলাকায়। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামান মণ্ডলের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় সকেট বোমা। এরপর রবিবার সকালে তৃণমূল নেতা কামরুজ্জামান তিনি জানান যে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী পরিকল্পনা করেই এই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় তিনি এবং তার পরিবার পরিজনের সদস্যরা যথেষ্টই আতঙ্কিত হয়ে রয়েছেন। কি বলছেন এই তৃণমূল নেতা, শোনাবো। এই ক্ষেত্রে বলতে গেলে আমি তো অন্যান্য দিনের মতো গত রাত্রেও ঘুমিয়ে গেছিলাম। আমার বাড়িতে আমার ছেলেরা সব ছিল। এখন রাত্রে আনুমানিক 1:30টার পরে আমার বাড়ির সম্মুখে বিকট একটা শব্দ হয়। তারা শুনে আমাকে কিন্তু বলেনি যে কি হয়েছে, হয়তো এটা টায়ার ফাটা বা যে কোনো অনুমান করেছে যে কিসের শব্দ, কিছু বলেনি। আমি সকালবেলায় প্রতিদিনের নিয়ে আজকে উঠে সামনে আমার চায়ের দোকান, বৌদিদের তালুকদার চায়ের দোকান, ওখানে যাই। আজকেও গিয়ে চা খাচ্ছি, তো বৌদি বলছে রাত্রি 1:30টার দিকে আপনার বাড়ির সামনে বিরাট শব্দ হলো। তো কিসের শব্দ? আমি ঠিক ঘুম থেকে উঠে ছাদে উঠে দেখলাম, কিছু বুঝতে পারলাম না। আপনার বাড়িতে যে মদন টদনরা ওরাও দেখলাম, কিছু বুঝতে পারলো না, কিছু বললো না। দাঁড়িয়ে মানে ছাদে দেখলো, কিছু ঠিক করলো না। তাহলে আমাকে তো বলেনি গো। তাহলে বলে টায়ার ফাটা শব্দ, এরকমই অনুমান। তো তারপরে অনেকটা পরে আমি চায়ের দোকান থেকে বাড়ি আসছি, দেখছি আমার দরজার সামনে একটা সকেটের খোঁজ। তা আমার অনুমানটা, ওনার কথা শোনার পরে আমি তখন লক্ষ্য করতে, কোথায় এটা হয়েছে, দেখছি আমার পাশে একটা মেশিনের ঘর আছে, ও ঘরটার উপরে বোমটা পড়েছে আর কি। তো বোম পড়ার পরে বোমের খোসা টোসাগুলো পড়ে আছে। আমি আইসি সাহেবকে জানালাম যে এই ব্যাপার, আমার বাড়িতে রাত্রিবেলায় কখন বা একটা বোম মেরেছে, তাতে এখন ওই সব স্প্লিন্টারগুলো পড়ে আছে। তো ওনারা এসে তদন্ত করছে। এখন এই তো রাত্রিবেলার বোম, এখন সেটা ধরে আমার যা ধারণা, ওইভাবে মেশিনের ঘরে বোম মারা মানে আমাকে হয়তো আতঙ্কিত করার জন্য করতে পারে। এবার আমার কি কোনো অসৎ উদ্দেশ্য ধরে সাধন করার জন্য করতে পারে, এভাবেই করেছে। কারা করেছে বলে মনে হচ্ছে আপনার? কারা করেছে বলতে, যারা হয়তো দেখা যাচ্ছে, আমার ধারণা যারা ফেসবুকে এইসব আমার বিষয়ে উঠাপড়া লিখেছে, আমার ধারণা তাদের মধ্যে থেকে হতে পারে। যেমন তাদের মধ্যে একজন আমাদের গ্রামের একটা ছেলেকে ফোনে একদিন বলেছে আমার বাড়িতে বোম মেরে উড়িয়ে দেবে, এমন কথা বলেছে। আমাকে ধরছি তাদের মাধ্যমে হতে পারে, কারণ কয়েকদিন আগেও তারা বলেছে কথা। আমি যথারীতি এইসব মানে হুমকি হামকি ফোনে হোক, এতে হোক, সোশ্যাল মিডিয়ায় দেখি, কিন্তু অতটা ভাবেনি যে আমার বাড়িতে এসে বোম মারবে, এইটা আমার ধারণা ছিল না। সেই হিসেবে হয়তো যে করেছে আমাদের অন্ধ করা, যেহেতু আমি দেখিও নি, অনুমানের উপর বলছি, তাদের দ্বারাই হয়তো হতে পারে এরকম একটা। তারা কি আপনাদের দলীয় লোক? না, এই সমস্ত লোকগুলোকে দলীয় বা এরা অ্যান্টি সোশ্যাল লোক। এখন দলের মধ্যে কারো আমরা সেভাবে কোনো পদেও দেখিনি, এতেও দেখিনি, সেটা অ্যান্টি সোশ্যাল লোক। আপনার বাড়ি থেকে ঢিলছুড়া দূরত্বে ইএফ লাইন পুলিশ সবসময় থাকে, কিন্তু এত কাছে এবং হাই রোডের তা কারা হতে পারে, কেনই বা মেরেছে? না, আমি যেহেতু আইনের লোক না, পুলিশের লোক না, আমি ইনভেস্টিগেশনকে বিশ্বাস করি। তবে আমার যেটা অনুমান আছে সেটার সাথে ইনভেস্টিগেশনের অনুমান দেখুক তারা। আমার তো অবশ্য তারা অগ্রিম যারা আমার প্রতি আমার বিষয়ে কোনো মানুষকে, কয়েকজন মানুষ কি বলেছে, তারা মানে আমাকে বলে গেছে যে এইরকম আপনি সাবধানে থাকবেন, আপনার বাড়িতে বোম মারবে বা আপনার বাড়িতে আক্রমণ করবে, এরকম কথা কয়েকজন বলেছে তাদের সামনে। সেই সূত্রে ধরে সেসব লোকের নাম আমি মিডিয়ার সামনে কি বলবো, অ্যান্টি সোশ্যাল, তাদের নাম আমার বলার অপেক্ষা রাখে না। পুলিশ অবশ্যই তদন্তের মাধ্যমে বের করবে। সেই কথাগুলো যখন আপনি জানেন, পুলিশ আমি অবশ্যই নিরাপত্তার জন্য আমি এসডিপিও সাহেবের কাছে, আমি কাউন্সিলরদেরকে সঙ্গে নিয়ে একদিন গিয়েছিলাম যে স্যার আমাদের এখানে কিছু অ্যান্টি সোশ্যালের জানে আমার দৌরাত্ম মনে হচ্ছে, তা আপনারা একটু লক্ষ্য রাখবেন। কারণ আমাকে সন্দেহ হচ্ছে, এসডিপিও সাহেবকে বলেছি, আইসি সাহেবকেও একদিন বলেছি যে একটু আমাদেরকে লক্ষ্য রাখবেন। আমরা হয়তো কিছু দুর্নীতিপরায়ণ ব্যাপারে, কারো দুর্নীতি যুক্ত মানুষের বিষয়ে আপনাদের কাছে সাহায্য চাইছি, যে প্রশাসন সঠিকভাবে দেখুক, এর বেশি কিছু নয়। এটা আমার বলা ছিল। এখন তাও আমি তার বেশি তো জানতে পারছি না যে কে কী করছে অগ্রিম, তাই এইভাবে নাম ধরে কারো বলা যায় না। এই ঘটনাকে কেন্দ্র করে ডোমকলের রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের মধ্যেও একটা চাপা আতঙ্ক রয়েছে। এক স্থানীয় মহিলা কি বলছেন, শোনাবো। আমি তখন রাত্রি 1:58 বাজে বিকট আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়ে আমি বলছি উঠো তো, কিসের একটা আওয়াজ হলো। উঠে এখন আমি ছাদে আসলাম। ছাদে এসে চারিদিকে তাকিয়ে দেখলাম কোনো কাউকে কিছু দেখতে হলো না, শুধু আওয়াজই শুনতে পেলাম। দিয়ে আবার গিয়ে শুয়ে পড়লাম আমি। হ্যাঁ, রাত্রি তখন 1:58 বাজে।
তারপর সকালে কি জানতে পারলেন? সকালে কেউ আমি রীতিমতো দোকান যেমন দোকান খুললাম, দোকানে সব আলোচনা হচ্ছে, টায়ার বাস্ট হয়েছে, কেউ বললো বোম পড়েছে। তারপরে কিছুক্ষণ পরে আবার আমরা সবাই লোকজন আসলো, এখন গেলাম, গিয়ে দেখছি ওরকম একটা সকেট পড়েছিল কার বাড়িতে? ওই টাউন সভাপতির বাড়ির সামনে। হঠাৎ আপনি যখন শব্দটা শুনতে পান, কীরকম শব্দ এবং কোন দিক থেকে শব্দটা এসেছে? কোনো কিছু বুঝতে পারিনি, আমরা তো ঘুমিয়েছিলাম, একটা আওয়াজ শুনলাম, ভাবলাম হয়তো টায়ার বাস্ট হয়েছে। তারপর উঠলাম, উঠে চারিদিকে তাকালাম, কোনো গাড়ি টাড়ি কিছু দেখতে পেলাম না, আবার পুনরায় গিয়ে শুয়ে পড়লাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। গোটা এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সকেট বোমার কিছু অংশ। পুলিশের প্রাথমিক অনুমান আতঙ্ক ছড়াতেই এই কাজ করা হয়েছে, তবে কে বা কারা এই কাজ করেছে তা জানতে তদন্ত শুরু হয়ে গিয়েছে। এমনিতেই ২৬শে নির্বাচনের আগে এই বোমাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর আসছে, তাতে চাঞ্চল্য ছড়াচ্ছে। বীরভূমের নানুর বা এই সমস্ত জায়গায় আমরা দেখেছি যে এই বোমা উদ্ধারের ঘটনা ঘটে, কিন্তু এবার মুর্শিদাবাদেও এই ধরনের ঘটনা ঘটল। মুর্শিদাবাদ বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছে। ওয়াকফ সংশোধনী বিলকে কেন্দ্র করে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল মুর্শিদাবাদে, যেখানে দেখা গিয়েছিল যে বাড়িঘর ভাঙচুর, হিন্দুদের ওপরে অত্যাচার, অনেকে তো প্রাণে বাঁচতে, আতঙ্ক থেকে বাঁচতে নিজেদের বাড়িও ছেড়েছিলেন। তারপর দেখা গেল লাগাতার মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। আর এবার তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ, বোমা ছোড়ার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায়। জানা গিয়েছে শনিবার গভীর রাতে হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, যার জেরে এলাকাবাসীও আতঙ্কিত হয়ে পড়েন। অভিযোগ, টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামান মণ্ডলের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় সকেট বোমা। এরপর রবিবার সকালে তৃণমূল নেতা তিনি বলছেন যে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী পরিকল্পনা করেই এই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় তিনি যথেষ্টই আতঙ্কে রয়েছেন, খুব স্বাভাবিক। তার পরিবার পরিজন তারাও যথেষ্ট আতঙ্কে রয়েছেন। এই ক্ষেত্রে বলতে গেলে আমি তো অন্যান্য দিনের মতো গত রাত্রেও ঘুমিয়ে গেছিলাম, আমার বাড়িতে আমার ছেলেরা সব ছিল। এখন রাত্রে আনুমানিক 1:30টার পরে আমার বাড়ির সম্মুখে বিকট একটা শব্দ হয়। তারা শুনে আমাকে কিন্তু বলেনি যে কি হয়েছে, হয়তো এটা টায়ার ফাটা বা যে কোনো অনুমান করেছে যে কিসের শব্দ, কিছু বলেনি। আমি সকালবেলা প্রতিদিনের নিয়ে আজকে উঠে সামনে আমার চায়ের দোকান, বৌদিদের তালুকদার চায়ের দোকান, ওখানে যাই। আজকেও গিয়ে চা খাচ্ছি, তো বৌদি বলছে রাত্রি 1:30টার দিকে আপনার বাড়ির সামনে বিরাট শব্দ হলো। কিসের শব্দ আমি ঠিক ঘুম থেকে উঠে ছাদে উঠে দেখলাম, কিছু বুঝতে পারলাম না। আপনার বাড়িতে যে মদন টদনরা ওরাও দেখলাম, কিছু বুঝতে পারলো না, কিছু বললো না। দাঁড়িয়ে মানে ছাদে দেখলো, কিছু ঠিক করলো না। তাহলে আমাকে তো বলেনি গো, তাহলে বলে টায়ার ফাটা শব্দ, এরকমই অনুমান। তো তারপরে অনেকটা পরে আমি চায়ের দোকান থেকে বাড়ি আসছি, দেখছি আমার দরজার সামনে একটা সকেটের খোঁজ। তা আমার অনুমানটা, ওনার কথা শোনার পরে আমি তখন লক্ষ্য করতে কোথায় এটা হয়েছে, দেখছি আমার পাশে একটা মেশিনের ঘর আছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।